পরিবহন দপ্তরের উদ্যোগে যেখানে প্রোগ্রাম ডিস্ট্রিবিউশন অফ 16 vehicles for ensuring road safety in the state, release of booklet on road accident data, release of booklet on common traffic rules, একটু আগে আমরা এটার উন্মোচন আমরা করেছি। Distribution of helmets among the journalists, inauguration of driving training program for women at IDTR Jirania for 30 days, সেটাও আমরা একটু আগে এখানে আমাদের ছোট ছোট মেয়েদের মধ্যে আমরা তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা দিয়েছি এবং সেইগুলো সামনে রেখে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার এবং উনি পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন। শ্রী অনুরাগ ধনকর, ডিজিপি ইন্টেলিজেন্স ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন সিকে জমাতিয়া, সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। তাছাড়া উপস্থিত আছেন শ্রী সুব্রত চৌধুরী, ট্রান্সপোর্ট কমিশনার। এবং এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এবং পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক দপ্তরের যারা এখানে আধিকারিক থেকে শুরু করে যারা কর্মচারী বৃন্দরা আছেন এবং এখানে উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে এই রোদ্দুরের মধ্যে আপনারা বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, এর জন্য আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এক এক সময় যখন এই করুণ দৃশ্য আমরা রাস্তায় দেখি যে একটা লোক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পড়ে আছে, সবাই আমরা দেখেছি ওর স্বল্প বিস্তর আমরা কিন্তু সেটা পরিলক্ষিত আমরা করেছি এবং আমরা দেখিও সেটা। ওই মুহূর্তে আমাদের কি মনের অবস্থাটা হয় যে কি করে হলো, এটা কেন হবে, দৌড়ে যাওয়ার ইচ্ছে থাকে অনেক সময়, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন। অনেক সময় আমাদেরও আরেক জায়গায় যেতে হয়, মনে করে এখন আমার এখানে সময় নষ্ট না করে আমি আমার কাজটা করি, কিন্তু ওই মুহূর্তে যদি সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি, ঠিক আছে ওই ব্যক্তি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন ওনাকে যে গোল্ডেন আওয়ার যেটা বলা হয় সেটাকে তো ওনাকে যে হসপিটালে নেওয়ার যা প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই। এই যে মানবিক বোধ সেটা কিন্তু সবার আসা উচিত। এটাও আমার মনে হয় আমাদের একটা গণজাগরণ হওয়া উচিত। ত্রিপুরার মানুষ এমনিতেই বন্যার বিষয়ে বিস্তর এখানে আলোচনা হয়েছে, যেখানে যায় মানুষ এভরিডে এই বন্যার থেকে মোকাবিলা করার জন্য সবাই আসছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি, ইউনিয়ন হোম মিনিস্টার দিচ্ছেন, আর এখানে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা তো করছি। এই যে মানবিকতা বোধ আমাদের মধ্যে, বিশেষ করে আজকের দিনে আমরা যে কারণে এখানে আমরা সবাই সমবেত হয়েছি সেটাকে সামনে রেখে এটাকেও একটা ড্রাইভ দেওয়া উচিত যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আমি দেখেছি ওই যে যখনই ঘটনাটা হয়, যে ব্যক্তিকে আমরা কোনো সময় দিন মূল্যায়নও করি না ওই ব্যক্তি কিন্তু চলে আসে ওকে বাঁচানোর জন্য। এরকম বহু ঘটনা আমরা দেখি, কিন্তু অনেক লোক আছে আমরা জানি যে পাশ কাটিয়ে চলে যায়। এটা যেন না হয়, অন্ততকে যাই কি হচ্ছে দেখি, গোল্ডেন আওয়ারে যাতে সে ঠিকভাবে পৌঁছায়, ওখানে গাড়ির ব্যবস্থা করি। এই যে বিষয়গুলো, আর এখানে তো আমরা দেখছি একজন ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট ওরা কিন্তু এইভাবে ট্রেনিংও দেয় কিভাবে নিতে হয়, তাকে ট্রান্সপোর্টেশনও ভেরি ইম্পর্টেন্ট। আজকে সারা ভারতবর্ষে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় 1.5 লক্ষ লোক মারা যান এবং 5 লক্ষ লোক মানে এই অ্যাক্সিডেন্টের কারণে পঙ্গু হয়ে যায়। ভাবুন একবার, এতগুলো লোককে আমরা হারাচ্ছি। যাকে আমরা হারাচ্ছি তার ফ্যামিলির কি অবস্থা হবে, তার মানসিক অবস্থা কি হবে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা
বিস্তরভাবে এখানে আলোচনা করেছেন। যত দিন যাচ্ছে বছর পর বছর এখানে যানবাহনের সেটারও যানবাহনও তার সংখ্যা বাড়ছে আর অ্যাক্সিডেন্টও বাড়ছে। কিন্তু এখানে আমার ভালো লাগলো, এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে পরিমাণে এখানে ট্রাফিক ভেহিকেলস বেড়েছে সেই তুলনায় যদি পার্সেন্টেজ দেখি সেরকম কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে না। তো এটা একটা ভালো লক্ষণ, হয়তো বা উনি স্টাডি করেছেন, আমরাও এটাকে স্টাডি করে তার ডাটা আমরা দেখবো এটাকে। এবং আলটিমেটলি এটাই যে আমাদের মানে সচেতনতা থাকতে হবে আমাদের। আমি নিজে বহুদিন আমি গাড়ি চালিয়েছি, ড্রাইভিং করেছি, এখনো ইচ্ছে হয় চালানোর, কিন্তু সবসময় যেটা মানে উচিত সব মানুষের যে আমি ট্রাফিক আইন আছে, ট্রাফিক রুলস আছে, সব আছে, ট্রাফিক যে পয়েন্টে যিনি পুলিশ আছেন উনি হাত দেখিয়েছেন, কিন্তু ধরে রাখতে হবে যে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, আরেকজন যে অন্য সাইড থেকে আসছে সে হয়তোবা সেই রুলসটা মানছে না। তো নিজেকে সতর্কতার সাথে যদি আমরা গাড়িটা চালাই অনেক সময় সেটাকে অ্যাভয়েড করা যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা আমি দেখেছি এবং সেটা কিন্তু ইট ক্লিকস। এবং নো হারি আমরা যদি বলি, আমরা বলি যে সব সময় মানে ওয়েরি যে আমার একটা জায়গার মধ্যে তাড়াতাড়ি আমার যেতে হবে, সেটা থেকে আস্তে আস্তে যদি আমরা চালাই, বুঝে সুঝে আমরা যদি চালাই, তাহলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারি। এবং এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবার জন্য আমাদের লাইন দপ্তরগুলো যেটা আছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আমাদের পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর, এগুলো সবাই মিলে কিন্তু আমরা মানে নিয়মিত আমরা কিন্তু কাজটা করি। এবং আমরা এখানে আলোচনা হয়েছে অলরেডি যে নেশা করে যে যারা অনেক সময়, আজকাল তো আমরা দেখেছি ত্রিপুরাতে মানে অনেক জায়গায় বিশেষ করে যারা অল্প বয়সের ছেলেরা যারা আছে তাদের মধ্যে কিন্তু এই নেশা করার যে একটা প্রবণতা, আমরা যেটা বলছি যে নেশামুক্ত ত্রিপুরা আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরেও এই নেশা করে যখন সে ভেহিকেলসটা চালায় তখন কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেশি থাকে। তো তার থেকে আমাদের সবাইকে দেখে রাখতে হবে। নেশা তো আমরা মুক্ত করার চেষ্টা করছি, তারপরও যে মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা ওনাদের কাছে পৌঁছাতে হবে। এবং যেটা ট্রাফিকের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলা। এবং অনেক জায়গায় আমরা দেখি যে রাস্তার তার যে এতগুলো যানবাহন বাড়ছে ঠিকই, কিন্তু রাস্তা কিন্তু সেই রাস্তা আগের মতোই রয়েছে, কিন্তু সেটাকে ফুটপাতে মানে না হেঁটে আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি, আবার ফুটপাতও দেখা যায় অনেক সময় দখল হয়ে যায়। তো সেই সব কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ে। যত্রতত্র পার্কিংয়েরও আমরা দেখেছি, যেখানে খুশি আমি গেলাম কোথাও গিয়ে আমার গাড়িটা রাখলাম, যেখানে নো পার্কিং জোন সেখানেও আমি গাড়িটা রেখে দিলাম, আমার গাড়িটা যে স্কুটার বা মোটরসাইকেল নিয়ে গেলাম সেটা আমরা রেখে দিই। এইসব কারণেও কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আমাদের থাকে। ত্রিপুরাতে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত যে যানবাহন তার সংখ্যা হচ্ছে 7,87,203টি, এবং এর মধ্যে এই টু হুইলার যেটা এর মধ্যে 5,56,000। মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এতগুলো যানবাহনের মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই টু হুইলারে। তো গত 6 বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে প্রায় 3,360টি সড়ক দুর্ঘটনা হয়েছে, এর মধ্যে 1,340 জনের মৃত্যু হয়েছে এবং 3,724 জন আহত হয়েছে। হয়তো অনেকে বলবেন যে আপনি সড়ক দুর্ঘটনা বলছেন 3,307, অথচ আহত হয়েছে 3,724। সেটা কিন্তু ধরুন একটা গাড়িতে অনেকজন আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, একটা অটোতে 3 জন বা 4 জন আছে, তো এর জন্য যে আহত হয়েছেন সংখ্যাটা সেই দিক থেকে বেড়েছে। আমরা অনেক সময় দেখি গাড়ি যখন চালাই বা মোটর সাইকেলও আমি দেখেছি, স্কুটারেও মানে হেলমেটের নিচে বা হেলমেট ছাড়াও, হেলমেট তো অনেকে পড়েন না, আবার অনেক সময় হেলমেট পরলেও সেখানে মোবাইল ঢুকে সে কথা বলছে, বা এক হাতে মোবাইল নিয়ে সে গাড়ি চালাচ্ছে, সেখানেও আমাদের সতর্কতা দরকার। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট 2014 সালের 12 এপ্রিল সড়ক সুরক্ষার উপরে একটা কমিটি গঠন করেছে, এবং সেই সুপ্রিম কোর্ট কমিটি অন রোড সেফটি নামে সেটা আমরা বলি SCCORS।
এবং সেটা কিন্তু আমরা ত্রিপুরাতেও রাজ্য স্তরীয় আমরা এই যে স্টেট রোড সেফটি কাউন্সিল আমরা গঠন করেছি, তাছাড়া স্টেট রোড সেফটি কমিটিও আমরা গঠন করেছি। যারা স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে একটা মানে তাদের যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে একটা লিড এজেন্সি আমরা এখানে করেছি। একটা নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশনে এটা বলা হয়েছে, এটা হয়েছে 2017-তে 31শে জানুয়ারি। কি বলা হয়েছে যে সিট বেল্ট আমাদের বাধ্যতামূলক, কিন্তু আমরা কোথায় সিট বেল্ট? ত্রিপুরাতে কিন্তু এখনো দেখি না সিট বেল্ট বলতে। আমি যারা ট্রাফিক দপ্তরে আছে আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা একটু স্ট্রিক্ট হন, আপনারা এটা ধরুন। আমার মনে আছে ত্রিপুরা ঠিক 80-র দশকের শেষ বা মাঝখানের দিক দিয়ে ত্রিপুরাতে কিন্তু ট্রাফিক দপ্তর তখন ছিল না। তখন আইপিএস অফিসার মদ্দামোহন, যে হি ওয়াজ মাই পেশেন্ট অলসো, তো উনি আমার কাছে আসতেন এবং উনার সময়ে ট্রাফিক এখানে শুরু হয় এই জায়গায়। এবং আজকাল ট্রাফিকে আমরা দেখি মহিলাদের, উনার সময় কিন্তু ট্রাফিকে মহিলাদের যোগদান হয়। আমার কাছে অবাক লাগছিল, আরে মহিলারা কি করে ট্রাফিকে আসবে, কিন্তু সেই দিনটি আমার এখনো মনে আছে। অ্যান্ড হি ওয়াজ এ রিয়েলি এ ডাইনামিক আইপিএস অফিসার, ইফ আই এম নট রং। তো ওই সময় শুরু হয়েছিল। এবং আমি এখানে যারা আছে এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এটাই বলবো যে পুলিশকে ভয় পাওয়ার জন্য যেন হেলমেট না পরেন, নিজেকে বাঁচানোর জন্য যেন হেলমেটটা পরে। কারণ আমি জানি, আমি নিজেও একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, আমি নিজেও অনেক পেশেন্ট এগুলো দেখতাম। মানে ফেস অ্যান্ড হেড ইজ দ্য প্রাইমারি এরিয়া যেখানে যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটা হয়। এর জন্য হেলমেটটা যদি আমরা পরে রাখি, এবং মানে যেটা বললাম যে নিজেকে বাঁচানোর জন্য হেলমেট পরানো দরকার। এবং আমি পরিবহন দপ্তর, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব যে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে উনি হেলমেট বিতরণ করবেন। এবং হেলমেটে অনেক মানুষ বাঁচতে পারে, এবং সেটা আমি ওনাদের মাধ্যমে আমি বলবো যে সমস্ত মানুষ, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে যাতে এই বার্তাটা যায়, যাতে হেলমেট যেন আমরা পরিধান করি। 2017 একটা নোটিফিকেশন ছিল, সেখানেও স্পিড গভর্নর নামে সেটা বাধ্যমূলক করা হয়েছিল। আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলো আছে সেখানেও কিন্তু যে একটা মানে নোটিফিকেশন আছে যে 100 মিটার দূরে যে কোনো ফরেন লিকুইড শপ বা যে কোনো লিকুইড শপ সেখানে যেন না হয়। মানে কিন্তু সেগুলো আমি এখানে পরিবহন দপ্তর থেকে শুরু করে আমি ট্রাফিক দপ্তরকে বলবো এগুলোর দিকে আপনারা একটু নজর দিন। যখন ন্যাশনাল হাইওয়ের 100 মিটার দূরে এই ধরনের লিকুইড শপ হওয়া উচিত, এবং সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার রিপোর্ট আমাদের কাছে নিয়ে আসবেন, এবং সেগুলো যাতে সরানো হয় সেই ব্যবস্থাটা করবেন। এখানে গোল্ডেন আওয়ার মানে কি? গোল্ডেন আওয়ারের কথা বলা যায়, অর্থাৎ উইদিন 60 মিনিটস, মানে 1 ঘন্টার মধ্যে যদি পৌঁছানো যায় আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, তাহলে তাকে বাঁচানো যায়। এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন গুড স্যামারিটিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেখানে 5,000 টাকা দেওয়া হয় যিনি নিয়ে যাবেন, যে ব্যক্তি ওই অ্যাক্সিডেন্টে যিনি আহত হয়েছেন তাকে বাঁচানোর জন্য যে কাজটা করবেন তাকে 5,000 টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আরেকটা নোটিফিকেশনে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রাইজাল কমিটিও গঠন হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল রোড সেফটি কমিটি হয়েছে, অনেকগুলো কমিটি হয়েছে। কিন্তু সেগুলোর আমার মনে হয় যারা এখানে আজকে এসছেন তাদেরকে আমি বলবো যে এগুলোর আরো বেশি করে মনিটরিং করা আমাদের খুব প্রয়োজন, যে তাতে করে যে আমাদের 10% যে আমাদের টার্গেট যে অ্যাক্সিডেন্টের কমানো, সেটা যেন আমরা আগামী দিনে আমরা করতে পারি। এবং আমি এখানে আজকের যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, তাদের মাধ্যমে আমি এই কথাটাই বলবো যে এখানে যা বিষয়ে যেসব বিষয়গুলো কথা হয়েছে সেগুলো যেন মানুষের কাছে, এটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মানুষের কাছে যেন পৌঁছানো যায়। এবং আমি এখানে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা রাখার জন্য। আমাদের আজকের প্রধান অতিথি, শুভ উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবার যে
অপেক্ষায় ছিলাম এবং আমাদের সাংবাদিক বন্ধুরা অপেক্ষায় ছিলেন এর হাতে হেলমেট বিতরণ বা তাদেরকে প্রদান করা সেটা আন্তরিকভাবে অনুরোধ করছি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই সেশনটাকে কমপ্লিট করার জন্য ডিস্ট্রিবিউশন অফ হেলমেটস টু জার্নালিস্ট প্লিজ কাম স্বরূপা নাহা অবশ্যই হেলমেটটা তুলে দেবেন আমাদের আজকের প্রধান অতিথি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় ওনার হাত দিয়ে হেলমেট তুলে দিচ্ছেন শ্রীমতী স্বরূপা নাহার হাতে একটা করতালি চাইব দর্শক আসন থেকে তারপর হেলমেট পরিয়ে দেওয়া হচ্ছে সাংবাদিকরা প্রতিনিয়ত দিনে দুপুরে রাত্রে কাজ করে থাকে তাদের সেফটির জন্যই এই হেলমেট প্রদানের এই বিশেষ আয়োজন রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী স্বপন কান্তি দে ছোটনদা চিন্ময় চৌধুরীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই তুলে দেবেন আমাদের রাজ্যের পরিবহন এবং পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী এবং আমাদের প্রধান অতিথি প্রত্যেকেই আছেন একই